কিন্তু ঢাকা জুড়ে। আপনারা জানেন যে সেখানকার এক নেতা যার নাম হাদি, ওসমান হাদি, সেই ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয় এবং যে কায়দায় ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে সেই কায়দা কোনো আম আদমির কায়দা নয়। ইতিমধ্যেই ইউনূসের লোকজনেরা বলতে শুরু করেছেন যে হয়তো আওয়ামী লীগের লোকজনেরা এসে খুন করে দিয়ে গেছে, কিন্তু যে রাজনৈতিক দলটার এই মুহূর্তে বাংলাদেশে কোনো অস্তিত্বই নেই, যারা প্রকাশ্যে রাজনীতি করতে পারছেন না, যাদের নেতাদেরকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছে, ফাঁসির সাজা শোনানো হয়েছে, তাদের মধ্যে এত সাহস আদৌ থাকবে দিনের আলোয় প্রকাশ্য রাস্তায় গুলি করে তারা চলে যাবে ওসমান হাদির মতো জনপ্রিয় নেতাকে? নাকি আসলে এখানে বড় কোনো রাজনীতি চলছে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি? হয়তো বাংলাদেশে এই মুহূর্তে যারা দায়িত্ব রয়েছে, ক্ষমতায় রয়েছে, তারাই হয়তো পুরো বিষয়টাকে সাজিয়ে গুছিয়ে পরিকল্পনা করে করিয়েছে, এবং যাতে খুব সহজে যে রাজনৈতিক দল এই মুহূর্তে নির্বাসিত হয়ে রয়েছে, যে রাজনৈতিক দলের লোকজনেরা সামনে আসেনি, তাদের ঘাড়ে দোষটা চাপিয়ে দেওয়া গেছে। কারণ ওসমান হাদির যে ভিডিওগুলো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, সেই ভিডিও থেকে দেখা যাচ্ছে অত্যন্ত প্রফেশনাল লোকজনের হাতে খুন হয়েছে ওসমান হাদি, এবং সেইটাকে সামনে রেখে ভয়ঙ্কর নৃশংসতার ছবি, নৃশংসতার আগুন ছড়িয়ে পড়ল বাংলাদেশে। কারা কি জন্য করছে? ওসমান হাদি যদি আলাদা করে রাজনৈতিক দল তৈরি করে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইতেন, তাহলে কাদের স্বার্থ বিঘ্নিত হতো? কারা এই মুহূর্তে ক্ষমতা কায়েম করে বসে আছে? প্রশ্ন অনেক ওঠে।